চারজন সম্মানিত নবীর মধ্যে একজন হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি কথার দ্বারা আল্লাহকে খুশি করেছেন, যাকে 70 উটের বোঝাই কিতাব তৌরাত আল্লাহ দান করেছেন। তিনির মনের বাসনা আল্লাহকে এক নজর দেখা। তিনি কেমন কারিগর। সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তুরি। রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া, বিম ছাড়া একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তার ভিতরে কোনো খুঁটি নাই, কোনো পালা নাই, কোনো বিম নাই। কিভাবে তিনি সাজিয়েছেন, সেই আল্লাহকে এক নজর দেখতে চান। রাব্বি আরনি, রাব্বি আরনি, আল্লাহ তুমি দেখা দাও, তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, সম্ভব না। অভাব কিসের? জলিল কদর পয়গাম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, তৌরাত কিতাব দিলেন, হাজারবার কথাও বলেন, দেখা দিবেন না কেন? নিশ্চয়ই কোনো অভাব আছে, নিশ্চয়ই কোনো অভাব আছে। মূসা নবীর মন মানে না, তিনি দেখতে চায় আল্লাহকে। রাব্বি আরনি, মূসা নবী আশেক, আল্লাহ মাশুক। আল্লাহ বলেন মূসা তুমি তোর পাহাড়ে আসো, আমি তোমাকে দেখা দিব। মূসা নবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন, আল্লাহ আজকে দেখা দিবেন। মূসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। আরশে আজিম হইতে, সুবহানাল্লাহ বলেন, মাথার চুলের মতো একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ে আল্লাহ নিক্ষেপ করলেন। 6 মাইল পর্যন্ত তুর পাহাড়টা পুরে ছাই হয়ে গেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কয় মাইল? 6 মাইল পর্যন্ত তুর পাহাড়টা পুরে কি হয়ে গেছে? ছাই হয়ে গেছে। মূসা নবী আল্লাহকে দেখে নাই, বেহুশ হয়ে পড়ে রইলেন একটানা 40 দিন। কয় দিন? 40 দিন পরে আল্লাহ ডাক দিলেন, উনজুর ইলাল জাবাল, মূসা তুমি দেখো। জ্ঞান ফিরে আসছে, সোজা হয়ে দাঁড়ায় ডাক দিছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কইয়া ডাক দিলেন, আল্লাহ হা কইরা জবাব দিলেন। এদিক সেদিক চাইতেছেন, মূসা আল্লাহকে দেখে নাই। দেখার মধ্যে দেখতেছেন একটা খেজুরি গাছ, এটারে আঞ্জা দিয়া দৈরে এটাই ক্ষুধা। সুবহানাল্লাহ বলে। গাছ তো কোনোদিন ক্ষুধা হইতে পারে না। তখন মূসা নবী বলেছিলেন, 2 জনে এক ঘরে রয়। কয় ঘরে? কয় ঘরে? 2 জনে এক ঘরে রয়, সদা দেখা দেখি হয়। পর্দার আলে থাইকা তুমি করছ চালাকি, এখনো না দিলে দেখা কোন আশা থাকি। থাকতে যদি নাহি পাই, মইরা গেলে দরকার নাই। তোর বিচ্ছেতে কলঙ্কের হার গলায় পইরাছি। মূসা নবী বলেন, আল্লাহ দেখা দিবা কইয়া তোর পাহাড়ে আনলা, তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা ছাই করে দিলা। আমার নূর আমার নিচের মাটি পরে ছাই হয়ে গেছে, আমি মূসা পড়ি নাই কেন? আমি মূসা পড়ি নাই কেন? আল্লাহ বলেন, আগুন কোনোদিন আগুনকে পড়তে পারে না। যেই নূরে তোর পাহাড় পরে ছাই করে, ওই নূরের নূর আমার বন্ধু মুহাম্মদের নূর। সুবহানাল্লাহ বলেন। যেই নূরে পরে ছাই করে, ওই নূরের নূর আমার বন্ধু মুহাম্মদের নূর তোমার কপালে আছে। এই কারণে আমি খোদার নূরে তোমাকে পড়তে পারি নাই। মূসা নবীর আরজি। এই আলোচনাটা এই মর্মে করতে হচ্ছে, আপনারা এসেছেন একজন অলির দরবারে। কার দরবারে? জোরে কোন, কার দরবারে? ছোট্ট করে বোঝেন, অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে আল্লাহ আছে,
ফুলের মধ্যে ঘ্রাণ আছে। কি আছে? ফুলের মধ্যে ঘ্রাণ আছে। আল্লাহর অলির মাঝে আল্লাহ আছে। আল্লাহর একজন মহান অলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, অর্থ হচ্ছে আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর আরজি, দেখতে চাই কাকে, জোরে কোন। মুসা নবী বলতেছেন আল্লাহ দেখা দিবে বলে তোর পাহাড়ে আনলে, নূর দিয়ে তোর পাহাড়টা পরে ছাই করে দিলে, আমাকে দেখা কেন দাও নাই? তুমি কি দেখা দিবে না? দিব তো দাও। আল্লাহ দুই প্রকারের এলেম লাগবো। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকার? কাকে দেখলে? কাকে দেখলে? আল্লাহকে দেখলে দুই প্রকার এলেম লাগবে। এক নাম্বার এলেমটা এলমে লাদুনি, দুই নাম্বার এলেমটা এলমে মারিফত। সুবহানাল্লাহ বলে। মুসা নবীও এক নাম্বার এলেম এলমে লাদুনি, দুই নাম্বার এলেম এলমে মারিফত। এই দুই প্রকারের এলেমের আলেম যতক্ষণ না হবে ততক্ষণ আমাকে দেখা সম্ভব না। অমূল্য ধন বিক্রি করে তুই, অমূল্য ধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি, পাবি রে কামেল অলির দর বারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দর বারে যদি যাবি। বন্ধুরে অলি কারে কই? অলিদের কাছে কেন যেতে হয়? আল্লাহ কুমুসারে এই দুই প্রকারের এলেমের আলেম হইতে গেলে যাইতে হবে আমার একজন অলির চরণ তলে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত চারজন নবীর মধ্যে একজন নবী মুসা, ওনাকে পাঠাইতেছেন দুই প্রকারের এলেমের আলেম হয়ে আল্লাহ দেখার জন্য একজন অলির কাছে। সুবহানাল্লাহ বলে। এই দুই প্রকারের এলেম পৃথিবীর কোনো মাদ্রাসা নাই, পৃথিবীর কোনো বই পুস্তকে নাই, পৃথিবীর কোনো কিতাবাদিতে নাই। একমাত্র আছে আল্লাহর অলিদের সিনাই। সুবহানাল্লাহ বলে। পাবি একমাত্র গেলে আমার অলির দ্বারে। মুসা নবীকে অলিটারে পাবো কই গেলে? যার কাছে গিয়ে দুই প্রকারের এলেমের আলেম হলে তুমি আল্লাহকে দেখবো। এই অলিটারে পাবো কোন দেশে গেলে? আল্লাহকে কোনো দেশে গেলে পাবি না, কোনো হাট বাজারে গেলে পাবি না, কোনো মাদ্রাসা গেলে পাবি না, পৃথিবীর কোনো ভার্সিটিতে গেলে পাবি না। আমার অলিটারে পাবি গেলে পানেরই তলে। সুবহানাল্লাহ বলে। কই গেলে? জোরে কোন কই গেলে? পানেরই তলে। মুসা নবী বলতেছে আল্লাহ পানির তলে গেলে মানুষ মরে, তোমার অলি বাস করে পানির তলে কি করে? একটা নদী থেকে একটু পানি পান করে। সুবহানাল্লাহ বলেন। একটা নদী থেকে একটু পানি পান করলেন, অনন্তকালের জীবন নিয়ে তিনি পানির তলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মরণ আছে, প্রত্যেকটা ইনসানের মরণ আছে। কিন্তু তিনি এমন একটা পানি পান করলেন যে পানি খাইলে মানুষ মরে না। সুবহানাল্লাহ বলেন। কি করে না? জোরে কোন কি করে না? মরে না।
পৃথিবীর দক্ষিণ প্রান্তরে একটা নদী আছে, নদীটার নাম আবে হায়াতের নদী। ওই নদীর পার দিয়ে যাইতেছেন, হঠাৎ করে পানির তৃষ্ণা এলো। উনি নদীতে নামে একটু পানি পান করলেন। আল্লাহকে তুমি এমন একটা পানি পান করেছ যে পানি খাইলে মানুষ কি করে না অমর হয়ে যায়। তোমাকে দুনিয়াতে রাখতে পারবো না, তুমি মরবে না, অন্যরা মরবে। ওরা আমাকে প্রশ্ন করবে, উনারে মারো না আমরারে মারো, কারণ কি? জবাবদিহি করতে হবে। তাইলে তুমি এমন একটা দেশে যাও যে দেশে গেলে কেউ তোমাকে দেখবে না। সুবহানাল্লাহ বলেন। ওই দিন থেকে যিনি পানির জগতের বাদশাহ হযরতে খোয়াস খিজির আলাইহিস সালাতু সালাম পানির তলে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে মুসা নবী বলেন পৃথিবীতে নদীর অভাব নাই। উনি কোন নদীর পানির তলে আছে? আল্লাহ রুম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল। জায়গাটার নাম হলো মাজমাউল বাহরাইন। সুবহানাল্লাহ বলেন। ওই নদীর পানির তলে আমার ওলি বাস করে। মুসা নবীকে আল্লাহ বলো কে, আমি তো ওই নদীর পানি খাইতে পারি নাই, আমি অমর হতে পারি নাই। আমি যদি পানির তলে যাব তো আমি মরে যাব। তুমি ডাইরেক্ট যাইতে পারবে না, কিভাবে যাব? তোমাকে নিবে একটা বাজা মাছ। সুবহানাল্লাহ বলেন। তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙে টানরে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। সুবহানাল্লাহ বলেন। একটা মাছ কেটে বাজা করো, মাছটা বেগে ভরে নিয়ে যাও। মাছ কেটে বাজা করলো, মাছটা ব্যাগের ভিতরে ভরলো। ইউসুফ নুন চাচাতো ভাইকে সঙ্গে নিল। রাইতে দিনে 16 থেকে 17 দিন ভ্রমণ করার পরে মাজমাউল বাহরাইন নদীর পার চলে গেল। যাওয়ার পরে মুসা নবীর চোখে ঘুম এসেছে। মুসা নবী পাথরের সঙ্গে ধাক্কা দিয়ে ঘুমাচ্ছে। ইউসুফ নুন ভাই তো ঘুমাইতেছে, নামাজেরও টাইম হয়ে গেছে, এই সুযোগ আমি নামাজটা পড়ে নেই। নামাজ পড়তে উজু লাগেনি, উজু করলে পানি লাগবে নি। নদীতে নামলেন, উজু করলেন, নামাজ পড়বেন। উজু করে আসার পথে এক ফোঁটা পানি হাত থেকে পড়ছে ব্যাগের উপরে। যে ব্যাগের ভিতরে কি আছে? জোরে কোন, জোরে কোন। এক ফোঁটা পানি পড়লো, বাজা মাছ জিন্দা হলো। আল্লাহু আকবার বলেন। মনোযোগ বন্ধুরে, আবে হায়াতের নদীর পানি পান করে হযরতে খোয়াস খিজির অমর হয়ে গেল পানির তলে। ইউসুফ নুনের উজু করা পানি এক ফোঁটা পড়লো, বাজা মাছ জিন্দা হলো, লাবদা পানি পড়ছে। সুবহানাল্লাহ বলেন। মাছটা কি হলো? জিন্দা হলো। কি ভাইয়া? জোরে কোন কি ভাইয়া? জোরে কোন কি ভাইয়া? একটা মাছ কাটেন, বাজি করে ব্যাগে ভরেন, মেঘনা নদীর যত পানি সবাই না ডালেন, মাছ জিন্দা হবে নি? হবে না। বাজা মাছটা জিন্দা হলো, লাবদা পানির গেল। সামনের দিকে ধরতেছে, পেছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে। সুবহানাল্লাহ বলেন। কই দিয়া রাস্তা? পানির তলে দিয়া। কই দিয়া? কথা কয় না কেন? পানির তলে দিয়া। বিটগড় থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত একটা রাস্তা বানাইলে কয় টন রড লাগবে? কথা কন। কয় বস্তা সিমেন্ট লাগবে? কয় গাড়ি বালু লাগবে? কয় মাস সময় লাগবে?
হিসাব নাই। কিন্তু বাজামাত জিন্দা হলো, লাবদা ধরতে চললো পাচন দিয়া সুরঙ্গ রাস্তা। ইউসা ইবনে নুনের নামাজের খবর নাই। সুবহানাল্লাহ বলেন। চাকি আছে, কিছুক্ষণ পরে মুসা নবীর ঘুম ভেঙেছে। মুসা নবী কয়, চল রে, যে জায়গা যাওয়ার কথা ওই জায়গা যাই। কিছু দূর পথ গিয়া দেখে পেটে বড় খিদা, খাইব কি? মাছটা দে খেয়ে লই, মাছটা দে খাইয়া লই। ইউসা ইবনে নুন কো, মাছ তো বেগো নাই, তুই খাইছত কনা, কেউ নিছে কনা, ফুইরা গেছে কোথাও না। হইল কি ভাই, তোমারে কে দিয়া বুঝাই? তুমি ঘুমিয়েছিলে, আমি নামাজ পড়ব উজু করতে গিয়েছিলাম, আসার পথে এক ফোঁটা পানি ব্যাগে পড়লো। বাজা মাছ জিন্দা হইয়া লাবদা পানি গেল। যত দূর চলে গেছে দুই চোখে চাইয়া রইলাম, পাচন দিয়া সুরঙ্গ একটা রাস্তা হইতেছে, তাই নাকি বলেছি। তো চল, মাছটা কই গেছে যাইয়া দেখি। যাইতে যাইতে বহু দূর পথ গেছে, যাইয়া দেখে মসজিদের একটা গম্বুজ দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। কি দেখা যায়? কোথায় কোথায়? একজন মুসল্লি সাজদায় আছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, পানির উপরে মুসল্লি নামাজ পড়ে, পানির তলেও নামাজ পড়ে। ডাইন দিকে সালাম ফিরাইবে, বাম দিকে সালাম দিবে। দুই ভাই বাম পাশে দাঁড়িয়ে আছে, ওরা পরিচয় নিবে, পরিচয় দিবে। ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া মুসল্লি কয়, তুমি নি ইসরায়েলের নবী মুসা? সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কো, জি আমি ইসরায়েলের নবী মুসা। তুমি নিয়ে এসেছ দুই প্রকারের এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। মুসা নবী কো, এটা মনের খবর, আমি এখনো প্রকাশ করি নাই, হুজুর জানে কেমনে। এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগণে অন্তরের খবর। কথা বলেন, অন্তরের খবর। আল্লাহর অলিগণে অন্তরের খবর জানে। অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে রহমত আছে, অলি আছে যেখানে শান্তি আছে, সেখানে। হায় হায়, হজরতে খুয়াস কিজির ক, তুমি যেই প্রকারের এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য এসেছ, তা তুমি অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী ক, কেন পারব না? হজরতে খুয়াস কিজির ক, তোমারে আল্লাহ যেই এলেম দিছে, আমারে সেই এলেম দেই নাই। আমারে যেই এলেম দিছে, তোমারে সেই এলেম দেই নাই। তোমার দিছে জাহিরি, আমার দিছে বাতিনি। সুবহানাল্লাহ বলেন। তোমার এলেম আর আমার এলেমের মধ্যে আসমান জমিন ডিফারেন্স। মুসা নবীকে আপনি হুকুম করে দেখেন আমি পারি কিনা। হজরতে খুয়াস কিজির ক, হুকুম করা সহজ, মেনে নেওয়া কঠিন। লম্বা ঘটনা। একে একে 3টা ইন্টারভিউ নিছে। মুসা নবী আল্লাহর ওলির কাছে ফেল করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হজরতে খুয়াস খিজির আলাইহিস সালাম 3টা ইন্টারভিউ নিছে, 3টাই ফেল করছে। মুসা নবীর আরজি ছিল কি? জোরে কোন? আল্লাহ তো গোপন, আল্লাহ তো নিরাকার। দেখবেন কিভাবে? আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ, কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। কেউ ডাকে আল্লাহকে দেখিয়া, কেউ ডাকে না দেখিয়া। কেউ করে দেখিয়া সেজদা, কেউ করে না দেখিয়া। আজকে মুসা নবী দেখবে আল্লাহরে কারে? জোরে কোন কারে? রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী আল্লাহ দাওয়াত করলো আল্লাহর হাবিবকে।
নিয়ে গেল আল্লাহর আরশে। 27 বছর অতিবাহিত হয়ে গেল। কত বছর? 27 বছর চলে গেল। আল্লাহ দেখলো নবীকে, নবী দেখলো আল্লাহকে, কিন্তু দেখার স্বাদ মিটে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী দেখছে, স্বাদ মিটে নাই। নবী আল্লাহ দেখছে, স্বাদ মিটে নাই। নবী কো আল্লাহ, 1 সেকেন্ড তো আর তোমার কাছে থাকতাম না। আল্লাহ কো দোস্ত বলেন কি, আমি আশেক, আপনি মাসুক। সুবহানাল্লাহ বলেন। আপনি যাবেন কই? আমি যাব আমার উম্মতের কাছে। সুবহানাল্লাহ বলেন। কই আসবে? জোরে কোন কই আসবে? উম্মতের কাছে। নবী আসতে চায় উম্মতের কাছে, নবী আসতে চায় উম্মতের কাছে। আল্লাহকে দোস্ত রেখে দেব আরশের পাশে, আপনি যাইয়েন না। নবী কো 1 সেকেন্ড তো তোমার কাছে থাকবো না। 50 ওয়াক্ত নামাজ দিয়া বিদায় দিল। 6ষ্ঠ আকাশে আসিয়া মুসার লগে দেখা হলো। কার সাথে? জোরে কোন কার সাথে? মুসার সাথে। 6ষ্ঠ আকাশে দেখা হলো। মুসা নবী সালাম দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বন্ধুর বাইত গেলে কিছু না কিছু আনে। আপনি যে আপনার বন্ধুর কাছে গেছেন উম্মতের জন্য কি আনছেন? নবী কো 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা নবী কো আমার উম্মত দুর্বল, আপনার উম্মত হবে আরো দুর্বল, এতগুলি নামাজ পারত না। আপনি আল্লাহর কাছে যান, নামাজ গিয়া কমাই আনেন। এখন এখানে প্রশ্ন এসেছে, নবীর উম্মতে 50 ওয়াক্ত পারবো কি পারত না? মুসা নবী ভালো জানে না আমরা নবী ভালো জানে? কথা বলেন। নবী যাইন না আনছে না? না যাইন না? যাইন না। মুসা নবীর নির্দেশে আল্লাহর কাছে গেলে যাইতেছেন। কয়বার গেছিলেন? 9 বার। কয়বার? জোরে কোন কয়বার? প্রতিবারে 5 ওয়াক্ত কইরা কমাইছে। লাস্ট পর্যন্ত 45 বাদ দিয়া কত দিছে? জোরে কোন কত? কমাইছে কত? দিছে কত? 45। 45 কমাইল, 5 ওয়াক্ত নামাজ দিল। ঘটনা কি? মুসা নবী ভালো জানে আমরা নবী পারবে কি পারবে না, নবী ভালো জানে। 9 বার কেন গেল? আল্লাহ কো 27 বছর দেখলাম, স্বাদ মিটল না। সুবহানাল্লাহ বলেন। নবী কো আমিও গেলাম 9 বার, আমারও দেখার স্বাদ মিটে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কো মুসা রে, পৃথিবীর কেউ যদি আমি আল্লাহকে দেখতে চাই, দেখতে হবে আমার নবীকে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ যদি আমি আল্লাহকে দেখতে চাই, দেখতে হবে আমার নবীকে। আমার নবী তোর কাছে আইব, তুই প্রাণ ভরে দেখবি। নবী দেখলে মনে করবি আমি আল্লাহকে দেখলি। মানরানি ফাকাদ রাল হাক্কা, যেই ব্যক্তি আমি নবী দেখলো, আমার নবীকে দেখলো, সে যেন আমি আল্লাহকে দেখলো। জোরে কোন সুবহান। নবী দেখলে আল্লাহ দেখা হয়। আমরা তো নবী পাই নাই, পাইছি? আমরা নবী দেখছি, আমরা নবুয়তের যুগ পাই নাই, আমরা পেয়েছি বেলায়েতের যুগ। কোন যুগ? জোরে কোন কোন যুগ? আল বেলায়াত জিল্লুন নবুয়া। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবুয়াত, আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। সুবহানাল্লাহ বলেন। নবুয়াতে যিনি নবী, বেলায়েতে তিনি কি? এখন আপনি নবী দেখলে কাকে দেখতে হবে? ওলিকে। নবী দেখলে নবী দেখতে হলে দেখতে হবে আপনার মুর্শিদকে। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা
মেলে না, মুর্শিদিরি খেদমত গো করলে। আজকে কার খেদমত চলতেছে? হরম শাখাটা আল্লাহর ওলি। ঘন্টার কথা মিনিটে বলতেছি। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর, না না তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা, আল্লাহকে দেখতে হলে দেখতে হবে কাকে? মুর্শিদ রূপে ফানা হমন, মুর্শিদ রূপে ফানা হমন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সুবহানাল্লাহ বলেন। সাই মানে আল্লাহ, সাই মানে কে? জোরে কোন সাই মানে কে? মুর্শিদ রূপে ফানা হমন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা হমন। 9 লাখ বছর ইবাদতে, কয় লাখ? 9 লাখ বছর ইবাদতে মকরমে লন্নতি পাই। আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। লাইগা গেছে বিরাট বড় ফেস। সাজদার মালিককে জোরে কোন, জোরে কোন? 9 লাখ বছর ইবাদতে মকরমে লন্নতি পাই। আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, আশেক যদি তাজিম কর, বাকিটা কোয়া যাইতো না। তাজিমটা কোয়া যাইব, পরেরটা কোয়া যাইতো না। কারণ মেরাজের 90,000 কালাম হয়েছে। কত হাজার? শরীয়ত 30, হাকিকত 30, মারিফত 30। যে যেটা বোঝার উপযুক্ত কইছে তারে ওইটা বুঝাইও। কি করো? যে যে দেশে বুঝতে চায় তাকে ওই দেশে বুঝাইও। প্রাইমারিতে পড়েন, ভার্সিটির পড়া দিলে পড়তে পারবেন। ভার্সিটিতে যারা পড়ে, ভার্সিটিতে যারা পড়ে তারা পারবে, তারা পারবে কি না? কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের জোর করিয়া, বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝতে পারে না রে আল্লাহর ওলি। 36 বছরে কারো জ্ঞান কি ফুটে না। আবার 6 মাসেরই কালে কেহ পাই যে 16 আনা ববে, পাই যে 16। দয়াল যারে হে ইচ্ছা, দয়াল যারে হে ইচ্ছা তারে দিয়া বিলাই তখিদের মেলা। কেউ বুঝতে পারে না রে। চাইলে কেহ পীরের বস্তু, চাইলে পাইতেন না। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে। উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গড়ে তোমায়, ডাইকা নিবে মিঠাইয়া দিবি তোমার বুবের যত জ্বালা। আরে মিঠাইয়া দিবি তোমার ববের যত জ্বালা। কেউ বুঝতে পারে না রে। 9 লাখ বছর ইবাদতে মহরমে লন্নতি পাই। আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। সাজদার মালিককে আদম কেনা দিলে বিফলে কেন? কারণ কি?
আদম দিয়ে কুদরতুল্লাহ এ দরাতে প্রকাশ হয়। আদম দিয়ে কুদরতুল্লাহ এ দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য 9 লাখ বৎসর ইবাদতে মকরমে লান্নতি পাই। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, কি আশেক যদি পড়বে নামাজ, তাজিম কর মুর্শিদের পাই। কার পাই? মুর্শিদের পাই। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পাই। মুর্শিদ রূপে ফানা হও। সাজদা 3 প্রকার। কয় প্রকার? একটা হলো মসজুদুল্লাহ, আরেকটা হলো মসজুদ ইলাই, আরেকটা হলো সাজেদ। কয়টা হলো? মসজুদুল্লাহ একটা হলো আল্লাহকে সামনে রেখে, আরেকটা হলো কাবাকে সামনে রেখে, আরেকটা হলো আপনার মুর্শিদকে। আশেক তুমি রোজা রাখো, যেই রোজা মাসুক মিলে, পীরে যাহা নিষেধ করে খায় না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল। জি যিনি মুর্শিদ হুকুম তামিল করতার, এক পলকে হয়ে যাবে ফুল চেরা তার মেজান পার। মুর্শিদ রূপে ফানা হমন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে। আশেক তুমি দনি হইলা মুর্শিদেরই দন পায়া। কার দন? হস তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। এটা কোন কাবা? নিজের হাতে নেচো রোতে বানায়াছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো। শুধু মুমিন কেউ যায় না সেই না কাবার ঘরে, সাজদা দিতে গিয়া তোমার শিরিকি হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হই মুসলমান। সুবহানাল্লাহ বলেন। কার দেখা পাবে? কি হইলে? আরে কি হইলে? শুধু মুমিন কেউ যায় না সেই না কাবার ঘরে, সাজদা দিতে গিয়া তোমার শিরিকি হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হই মুসলমান। মুসলমানের সাজদা দিলে কাবা ঘরের কবাট খুলে রে। ঠান্ডা লাগছে, 4-5 দিন চলতেছে, ঠান্ডা লাগছে। ঠান্ডার ভিতরে ওয়াস্তর বন্ধ নেই, বিভিন্ন জায়গা যাইতে হইতেছে, বিভিন্ন জায়গার পানি খাইতেছি। ওগমা অজগরের ভিতর দিয়া দিনকাল কাটতেছে। আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি। আমরা এসেছি অলির কাছে। কার কাছে? অলির দরবারে। কার দরবারে? কথা বলো। অলির দরবারে। 2 পাতার মোল্লা শিরিক যাইও না। কি কয়? বেদাত, শিরিক, বেদাত যাইও না। এরা বেদাত পাইল কই? বিটগড় হুজুরের বাড়ি। এরা বেদাতরা কই ভাইছে শোনেন। বাংলাদেশের পড়া শেষ। আও শোনেন না, বিটগড় হুজুরের বাড়ি, বাংলাদেশের পড়া শেষ। বেটা কি শুধু হুজুর?
না বড় হুজুর? আরো বড় হুজুর হইতে গেছে আরব দেশ। 5 বছর লেখাপড়া কইরা 5টা ডিগ্রি লইছে। বিশ্বরোড নাইমা পায়ে খাইটা পানি বিটগড়ের দিকে আইতেছে। আয়া দেখে বিশ্বরোড এবং বিটগড়ের মাঝামাঝি রাস্তার পাশে 10-12 জন কামলা মাথা নোয়াইয়া এরি হেত লাগাই। কি লাগাই? কি কইরা লাগাই? মাথা নোয়াইয়া। মোল্লা কয় শিরিক বালক। এই কারণে জমিনের ভিতরে গজব আর গজব, গজব আর গজব, গজব আর গজব। তো মোল্লার মধ্যে কামলার মধ্যে একজন ওই যে কইছে 36 বছর কারো জ্ঞানা কি ফুটে না, আবার 6 মাসেরই কালে কেহ 5 আনা। এবেরা দাঁড়াইয়া কো হুজুর, মাদ্রাসার বারিন্দা যায় নাই, কোরআন হাদিস পড়ি নাই, শিরিক বেদাত কারো কো বুঝি নাই, হাত লাগাই কাম করি ভাত খাই, শিরিক করলাম কেমনে? কো জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? কথা বোঝে না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? আরে কথা কয় না কেন? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? কামলারা নোয়াইছে কই? কামলারা মাথা নোয়াইছে কই? জমিন। জমিন মাথা নোয়াইলে যদি শিরিক হয় মাইন্ড করবেন না। বেড়া যেদিন বিয়া কইরা বউ লইয়া ঘরে আইছে, বাসর ঘর সাজাইয়া বাসর করছে না? আরে কথা কই নাকি রে? আপনারা করছেন না? মাথা কি সোজা রেখে করছেন? কি করছেন? ও মাথা নাকি সোজা রেখে করছেন না নোয়া করছেন? কথা কও। মাথা নোয়া করছেন না? জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? ফতুয়া সত্য আছে, আল্লাহ ছাড়া মাথা নোয়াইলে কারো কাছে শিরিক হয়। ফতুয়া কি সত্য, কিন্তু কামলারা নোয়াইছে কই? হেতো হেতো কই নোয়াইছে? হেতো কামলা কবাই সাবরা যখন পাইছি তাইলে একটু ধৈর্য লই। আচ্ছা বাজান, বিটগড়ের তারা না ওই কাজ ছেড়ে দিলাম। একে পাপ করলে 10 রেফা। ব্রাহ্মণবাড়িয়ার তারা করলে আমরা রে পাইব, কুমিল্লার তারা করলে আমরা রে পাইব, সিলেটের তারা করলে আমরা রে পাইব, ঢাকার তারা করলে আমরা রে পাইব। আমরা একটা ফতোয়া লেখেন, এটা ফেসবুকে দিব। কই দিব? ফেসবুকে দিলে সারা বিশ্বের মানুষ যাই না নিব, শিরিক থেকে বাইসা যাইব। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম। কি হয়ে গেছে? বাংলাদেশ শেষ করে আরব দেশ থেকে ফতোয়া দিছি। মূর্খ বেটা আমার ফতোয়াটা মানে তারা লিখিত ফতোয়া দিয়ে দিব। রাগ ডারে সামলাইতো না পাইরা পকেটের কলম টাল মারছে, ফতোয়া লেখতো, কলম উইরাগা পড়ছে। হেত কলম কই পড়ছে? এখন ফতোয়া লেখলে কলম লাগবো নি? কেমনে লইব? মাথা সোজা রেখে না নইয়া? নয়া যখন কলম ধরছে হাত লাগাইনের মতো লইছিনি। এখন শিরিক করছে কেডা? হুজুর এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময়ে গজব। বাংলাদেশ শেষ কইরা আরব দেশ গিয়া লই আইছেন শিরিক আর গজব। মোল্লা ধরা হাইছিনি কার কাছে? কামলা বেটার কাছে। কার কাছে? কামলা। মোল্লা ফতোয়া ফৈরত শিরিক ফতোয়া দিছি, কোরআন হাদিস ফৈরত ফতোয়া দিছি, আমি তো নিজেই শিরিক করছি। ফরক করে নইলে শিরিক হইতো না, নিয়ত তখন লাগবে। আল্লাহ কো ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি জুদুলি আদম, ও ফেরেশতা সেজদা কর আদমের। কারে? সেজদার মালিককে। করতে কইছে কারে? আদম তো সেজদার মালিক নয়। বন্ধুরে সমস্ত ফেরেশতা সেজদা দিছে, বড় হুজুর দেয় নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুই কাফের ও শয়তান। কে বানাইছে? জোরে কোন? কারে সেজদা না দেওয়ানে? জোরে কোন? আদম তো সেজদার মালিক নয়।
আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফের কয়? জান্নাত থেকে বহিষ্কার। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কিসের চাবি? 9 লক্ষ বছর নামাজ পড়লো, বেহেশতের চাবি পেয়ে বেহেশতে রইল। আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে 9 লক্ষ বছরের বন্দেগী বরবাদ, কাফের বানাইয়া দুনিয়াতে পাঠাইল। জমিনে ঘুরতেছে, মাপ চাইব কার কাছে? যিনি মাপ দিব তিনি কাফের বানাইছে। মাপ দিব কে? গুনাহগাতা মাপ কো রায়া মোর নবীর হাদিসে পড়, গুনাহগাতা মাপ কো রায়া, গুনাহগাতা মাপ কো রায়া মোর নবীর হাদিসে পড়, গুনাহগাতা মাপ। পীরের খাতে খাত দেব না, পিসের গোনা আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেয় মাপ, গুনাহ মাপ দেওয়ার মালিককে আল্লাহ না দিলে কে দিব? মোল্লা কজা করে আল্লাহ করব, ফিরে করব কি? আল্লাহ গুনাহ মাপ দে নাই, মুর্শিদে দিব। মুর্শিদ গুনাহ মাপ দিতে হয় না, নামের দোহাই দিলে মাপ হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদের নামের দোহাই দিলে কি হয়ে যা? মুর্শিদ যারে মাপ দিছে তে গুনাহ মাপ পাইছে, মুর্শিদ যারে দেয় নাই তে গুনার গাঠটি লইয়া। কথা কয় না কে রে? কথা কয় না কে রে? আমরার আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? মুর্শিদ যে গুনাহ মাপ দিতে পারে, এই ওয়াজটা বুঝেন। আদম খাওয়ারে বানাইলো কে? রাখছিল কই? বেহেশতে। দুনিয়াতে পাঠাইছে কে? একটা কথা অমান্য করছে, আল্লাহর মনে দুঃখ পাইয়া 2 জনকে দিল জান্নাত থেকে বহিষ্কার কইরা। একজনকে স্মরণ দিবে, আরেকজন জিদ্দা। 2 জন 2 প্রান্তরে কান্দে, রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাকে ফেরিলানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? ও তারা হামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, ঠিক কিনা? আদম কি মিশা কইতেছে না সত্য কইতেছে? কতদিন কাঁদছে? কার কাছে? মাপ দেওয়ার মালিককে দিছিনি? আল্লাহ মাপ দিছে না? 350 বছর কাঁদছে, আল্লাহ মাপ দিছে না? 350 বছর কান্দার পরে 2 জনের চোখ থেকে পানি ঝরেছে, পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। একটা হলো ফুরাত নদী, আর একটা দজলা নদী। 350 বছর পরে ডাক দিছে, আর কতদিন কাঁদাইবা? মাপ যদি না দিবা, মায়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, মাপ দিয়ে দাও। হাতা গোনা যা কইরছি মাপ কর, রাধে তুই রে আল্লাহ, কোন জনমের আল্লাহ, কোন জনমের কোরআনেতে শুইনা আসি আমিও, তুমি জগৎ স্বামী, তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ, কোন জনমের আল্লাহ, কোন জনমের প্রেমের তো গো ও বীর সাগর আল্লাহ,
না জানিয়া নামি, সাঁতারিয়া কুল পাইলাম না কোথায় জানে লুকায় আল্লাহ, কোন জনমের অপরা পীড়িতের কাপ আরাগরে মোরশেদ হয়াছে আসামি, আমি অদমইরা গেলে কে কর ওর বেগুলামেও মুর্শিদ, কোন জনমের বাজানো কোন জনমের মাহমুদ আরশের অধিপতির নাম ছিল মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মোহাম্মদ। মোহাম্মদ নামের দোহাই দিছে, 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ যিনি মুর্শিদ তিনি, সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ যিনি মুর্শিদ, মুর্শিদ মুর্শিদের নামের দোহাই দিছে, 350 বছর পরে দোয়া ঘটতেছে ঘটতেছে, জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। কাপের শয়তান ডিগ্রি লইয়া বড় হুজুর মাপ চাইব কার কাছে? আল্লাহ তো মাপ দিত না। কাফের শয়তান আল্লাহ বানাইছে। আল্লাহ কয়জন? নিম্ন কোর যাবিন দেয় নাই জজ কোর্ট দিব, জজ কোর্ট দেয় নাই হাই কোর্ট দিব, হাই কোর্ট দেয় নাই সুপ্রিম কোর্ট দিব, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া। হাকিমুল হাকিম আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি। রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। আল্লাহ তো মাপ দিত না, এখন উপায় কি? মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে, সামনে দাঁড়াইয়া সালাম দিয়া কো হুজুর আসসালামু আলাইকুম। আমার একটার জিনিবেন নি কো তুমি কে কো? আমি ছিলাম আবেদ, আমি ছিলাম সালে, আমি ছিলাম ওলি আল্লাহ, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা। আল্লাহ কইছে আদমরে সাজদা দিতাম না, দেওয়ার কারণে কাফের শয়তান বানাইয়া 2টা ডিগ্রি দিয়া দিছে দুনিয়াতে ফাটাইয়া। আমি এই মুখে আল্লাহর কাছে কইতে পারবো না, আপনি আল্লাহর কাছে যাইতেছেন, আমার পক্ষে আল্লাহর কাছে দরখাস্ত রাখবেন নি, আল্লাহ আমারে মাপ দিবনি। মুসা নবী কো যারে সাজদা না দিলে তোরে কাফের বানাইছে তারে সাজদা দিবিনি? একটা সাজদার কত দাম? কোটি কোটি সাজদাবাদ, একটা সাজদার অভাবে। জিন্দা থাকতে দিছি না, মইরা গেছে এখন আর দিতাম না। মুসা নবী কো তাইলে তোর পক্ষে কথা বলা আমার পক্ষে। শয়তান চিন্তা করে সাজদার মালিক আল্লাহ, আদম না। আদমকে সাজদা না দিলে হুদা কাফের কইতে পারে না। নিশ্চয় সাজদার মধ্যে কোনো রহস্য। বিচার কইরা বাইর করছে এই সাজদার মালিক ছিল নবী মুহাম্মদুর রাসূল। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বেয়াদবি করছে কার সাথে? নবীজির সাথে। কার সাথে? নবীজির সাথে বেয়াদবির কারণে 9 লক্ষ বছরের বন্দিগি। মুহাম্মদ মুস্তাফা হুদানিহি, হুদা সে জুদা বিনিহি। মুহাম্মদ আল্লাহ না, আল্লাহ হইতে जुदा ना, जो जुदा जाने तो कुफुरी है, जो जुदा जाने तो बेईमानी है। আহাদ আহম্মদ মাহমুদ মোহাম্মদ, আহাদ আল্লাহ আহম্মদ নবী, মাহমুদ আল্লাহ মোহাম্মদ নবী। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মোহাম্মদ, মুহাম্মদ হইতে হইল মুর্শিদ। যেরকম সুবহানাল্লাহ। মুর্শিদ পাইলে আল্লাহ পাওয়া যায়। 9 লাখ বছর ইবাদতে মগরমে লান্নতি পাই। আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশিক যদি পড়বি নামাজ তাজিম কর,
মুর্শিদের পাই কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পাই। আশেক তুমি রোজা রাখো যে রোজা মাসুক মিলে, পীরে জাহান নিষেধ করে খায়ও না জীবন। বিভিন্ন দেশ থেকে পীর মাসায়েক আইছে বড় পীরের দরবারে। কার দরবারে? সবাইরে লইয়া খাইতে বইছে। গাউসে পাকের মরিদ আছে পাশে একজন, ইলারে ক তুইও হা। মরিদে ক বাজান আমি রোজা রাখছি। কি রাখছি? কথা কয় না কিরে? কি রাখছি? রোজা রাখছি, আমি খাইতাম না, আপনারা খান। বড় পীরে ক রোজারা বাইঙ্গিয়া আমরার সাথে খা, 10,000 রোজা রাখার সব পাইবি। কয় হাজার? কি করলে? কি করলে? বাইঙ্গা খাইলে। মরি দেখো রোজা রাখছি সব লেগিয়া। হুজুরের কথা, রোজারা বাইঙ্গা লেলে গুণা হইতো না। হুজুর আমি রোজা রাখছি, আমনে খান, আমি খাইতাম না। বড় ফিরে রোজারা বাইঙ্গা খাইলে 20,000 রোজার সব পাইবি। মুরিদে না করে হুজুরে 10 কইরা বাড়াইতে 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 1 লক্ষ পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ। আশেক তুমি রোজা রাখো যে রোজা মাসুক মিলে, পীরে জাহা নিষেধ করে খাইও না। যিনি মুর্শিদ তিনি রাসূল। পরেরটা কোন যেত না, বুঝেন তো? যিনি মুর্শিদ তিনি হুকুম তামিল করো তার। পীরের আদেশ মানা ফরজ। পীরের আদেশ মানা কি? আল্লাহর আদেশ মানা কি? পীরের আদেশ মানা। আশেক তুমি রোজা রাখো যে রোজা মাসুক মিলে, পীরে জাহা নিষেধ করে খাইও না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, হুকুম তামিল করো তার, এক পলকে হয়ে যাবে ফুলচেরা তার। আশেক তুমি দনিক হইলা মুর্শিদেরই দন পাইয়া, হজ তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। যারা মুর্শিদের দনে দন পেয়ে হজ ধনী হয়েছেন, তারা হজ করতে বাৎসরিক উরুসে যাইতে হবে মুর্শিদের দরবারে। কি করার উদ্দেশ্যে? হজ করার উদ্দেশ্যে। কি করার উদ্দেশ্যে? শরীয়তের দনে যারা ধনী তারা হজ করতে যাইব মক্কা মদিনা, আর মসজিদের দনে যারা ধনী তারা আইব মসজিদের বাড়িতে। আশেক তুমি ধনী হইলা মুর্শিদেরই দন পাইয়া, হজ তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, কাবলা অর্থ সামনে হয়, মুর্শিদ রূপটি সামনে রেখে লাব্বাইকে বলো তাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুর্শিদ রূপে ফানা হমন, ওই নাম বিনে গতি নাই। আদম ও সুরাতের মাঝে মুর্শিদ রূপে। কোন রূপে? কোন রূপে? মুর্শিদ 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 রূপে। কোন রূপে? কোন রূপে? মুর্শিদ রূপে। বন্ধুরে আল্লাহ কো বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ একটাই কারণ, শুধু প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলেন। কোন কারণে? বান্দা করবে প্রেম আমার সাথে, আমি করব বান্দার সাথে। যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হয়ে আছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মোর, প্রেমের ডোরি বান্ধ। আল্লাহর সাথে যদি প্রেম করতে যাও, করো তোমার মুর্শিদের সাথে। কার সাথে? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি 300 বার দেখছে আমার নবীকে। আরো আসতে বলেন। উনি একটা কিতাব লেখছে, কিতাবটার নাম শরকে সুদূর। ওই কিতাবে উল্লেখ করেছে, আল্লাহ কো বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। আমি গোপন আমি নিরাকার, আমার সাথে প্রেম করবে কেমনে? প্রেমার সম্পদ হিসাবে আমার সাথে প্রেম করার জন্য দুনিয়াতে পাঠাইলাম আমার বন্ধুরে। তোমরা প্রেম করো আমার বন্ধুর সাথে। বন্ধু পাই নাই, পাইছি আমরা মুর্শিদ। এখন প্রেম করতে হবে মুর্শিদের সাথে। কার সাথে? মুর্শিদের সাথে প্রেম করলে প্রেম হয়। মতু আনতে কাবলা মতু, মরবার আগে একবার মরো। ইব্রাহিম ইবনে সাইবানের মুরিদ পীরের কাছে আসিয়া 1 টাকা 1 দিরহাম দিছে।
দেখো হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। মুরিদে বলছে, কি বলছে? টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি কি করব? ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়ে কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের দিয়া চলে গেছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান অর্ধেক টাকা দিয়ে কবর করছে, অর্ধেক টাকা দিয়ে কাফনের কাপড় রেডি করছে। মক্কার কাবাগরের সামনে দাঁড়াইয়া চিন্তা করতেছে, মুরিদ যদি না না মরে, আমি এই কবরে শোয়ামু কারে, কাফনের কাপড় পরাবো কারে। হঠাৎ করে দেখে মুরিদ আইছে, কাবাগরের চতুর্দিকে চক্কর দিছে।